আমার যে বিয়ের কার্ড আছে আর এটা একটু ঠিক আছে না তোলার ঠিক আছে সব পিস করে ঘুরছি ও রিসেপশনে যদি হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আরও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ভ্লগটাতে তোমরা দেখছো, এটা হচ্ছে আমি শনিবার দিন শ্যুট করছি। এর আগে ভ্লগে দেখেছিলে যে বৃহস্পতিবার দিন বিকাশের আশীর্বাদ ছিল, তো খুব সুন্দরভাবে আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেছে। যারা এখনো পর্যন্ত ওই ভ্লগটা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে কিন্তু ভ্লগটা দেখে আসো। তো যাই হোক, আজকে ভ্লগটা হচ্ছে মেনলি আমি বলে দিচ্ছি, এখন বাজে দুপুর 1টা। এখন যাব আমি আর মা ছাদে। কিসের জন্য? সেটা হচ্ছে আমার যে বিয়ের কার্ড আছে, এই কার্ডগুলোতে আজকে লাগাবো হচ্ছে হলুদ আর সিঁদুর, যেটা লাগাতে হয়। তারপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বের হবো, বিকাশের সাথে একটু মার্কেট যাব। আমাদের এখনো কিছু জিনিস বাকি আছে বিয়ের কেনাকাটা, সেটা হচ্ছে বিয়ের ওড়না, ধুতি, পাঞ্জাবি ওর লাগবে 2 সেট। একটা আমাদের বাড়ির থেকে যেটা দিচ্ছে, একটা হচ্ছে ও যেটা পরে আসবে। তো সেগুলো কাজ করব, আর সাথে আরও অনেক কিছু কাজ আছে, সেগুলো আজকে করতে বেরোবো। তো এই ভ্লগটা আজকে এখান থেকে দেখতে থাকো। আই হোপ কি তোমাদের আজকে ভ্লগটা অনেক অনেক ভালো লাগবে। এরপরে আমি আর মা ছাদে চলে আসি বিয়ের কার্ডগুলো নিয়ে। মা এখানে খুব সুন্দর করে বিয়ের প্রত্যেকটা কার্ডের ওপরে হলুদ আর সিঁদুরের ফোঁটা লাগাচ্ছিল। বেসিক্যালি এই কাজটা সম্পূর্ণ মাই করেছিল একা হাতে। তারপর কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জাস্ট এগুলোকে একটু রোদের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে একটু শুকিয়ে যায়। নিচে নেমে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম। বড় মাছের ঝোল হয়েছিল আলু ফুলকপি দিয়ে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বিকাশ সাথে বেরিয়ে পড়ি। সবার ফার্স্টে আমরা গিয়েছিলাম বিকাশের জন্য বিয়ের ধুতি পাঞ্জাবি দেখতে। এটা ভালো লাগে। এটা ভালো। টোটালি ম্যাচিং করতে গেলে এটার সাথে এটা ম্যাচিং হয়ে যাবে। আর এটা একটু কন্ট্রাস্ট রাখি না, কন্ট্রাস্ট পারফেক্ট। সাইজটাও ঠিক আছে, শোল্ডার ঠিক আছে, শোল্ডারও ঠিক আছে, শোল্ডার একদম আছে না। এটার সাথে ইয়েটা কোনটা দিলা, ধুতিটা? না, এটা দেখা না, এটা সেম মাল আছে। এটাকে যাবো তারপর যখন চেঞ্জ করলাম না। আচ্ছা, মেরুন যদি নাই গোল্ডেন তো এইটা গোল্ডেন না আমার বামার কথা। তো এই দুটোর মধ্যে না সবাই করতে পারে। বেশ অনেকগুলো কালেকশন দেখার পর আমরা টোটাল 2 সেট ধুতি পাঞ্জাবি নিয়েছিলাম, যেটা বিকাশ বিয়ের দিন পরে আসবে আর যেটা বিয়ের আসরে আমার বাড়ির তরফ থেকে ওকে দেওয়া হবে। দুটোই একসাথে নিয়ে নিয়েছিলাম, বাট দুটোই আলাদা আলাদা দোকান থেকে কেনা হয়েছিল। তারপর এখান থেকে না আমরা বেরিয়ে চলে আসি কোয়ালিটি ওয়ার্ল্ডসে, কারণ অনেক ঘন্টা লেগে গিয়েছিলো এগুলো কিনতে। তো ভাবলাম কিছু খেয়ে নিয়ে তারপরে বাকি কাজটা করা যাবে। তো এখান থেকে মোটামুটি আমরা ভাবলাম কি আর খাবো, লাঞ্চ তো করেই বেরিয়েছিলাম। তো নিয়ে নিয়েছিলাম রসমলাই, যেটা আমার আর ওর দুজনেরই ফেভারেট। তারপরে এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে চলে আসি আমার বিয়ের ওড়না কেনার জন্য। একটু দেখো একটা পারো হাত দিয়ে নামাও নামাও দাও অসুবিধা নেই, ওটা রাখো। এই লিখাটা আলাদা আছে। যদি বলো প্লেন আমি যদি তাহলে এগুলো ঠিক আছে, আর যদি বলো একটু বেশি ভারীর মধ্যে এটা সিম্পলের মধ্যে হালকার মধ্যে এটা কিন্তু সুন্দর লাগতেছে। এটা বেশি সুন্দর লাগতেছে না? আমার বিয়ের ওড়নাটা ফাইনাল করে নিয়ে এবারে দেখছিলাম মায়ের জন্য শাড়ি। বিয়েতে আমি এত কিছু কিনলাম, মাকে একটা শাড়ি না দিলে হয়, যেটা বিয়ের দিন মাও পরতে পারবে। তো এখান থেকে কিছু কালেকশন দেখেছিলাম, বাট আমার মনের মতন হয়ে উঠছিল না। তারপর আর কি এই ওড়না নিয়েই বেরিয়ে পড়ি যে অন্য শপে যাব। চলে এসেছিলাম সেই আবার আদি ঢাকেশ্বরীতে, যেখান থেকে বিয়ের আমার শাড়িগুলো নেওয়া হয়েছিল, সেই শপেই এসেছিলাম। এখান থেকে অনেকগুলো কালেকশন দেখেছিলাম যে বিয়েতে মাকে পরার মতন কিছু কালেকশন দেখাও, বাট এখানে এত কালেকশন দেখে আমি পুরো কনফিউজড হয়ে গেছিলাম যে কি নেব আর কি নেব না। বেনারসি পাটটাও দেখেছিলাম মায়ের জন্য, বাট না, ভাবলাম একটু লাইট ওয়েটের মধ্যে কিছু নিই যাতে মার ক্যারি করতে ইজি হয়, কারণ সেদিনকে যেরকম দৌড়ঝাঁপ থাকবে যাতে মাও একটু কমফোর্টেবল থাকে পরে। ফাইনালি এই শাড়িটা নিয়েছিলাম, দেখো কি সুন্দর কালারটা, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর এটা এখান থেকে কিনে নিয়ে আমরা চলে আসি বিধান মার্কেটের ভেতরে। বেশ অনেক দিন ধরে না আমি রিসেপশনে কি জুতো পরবো সেটা খুঁজেই পাচ্ছিলাম না।
তারপর ফাইনালি চলে আসি একটা দোকানে। প্রায় 2 মাস ধরে ঘুরছি ওর রিসেপশনে, জুতোটা নিতে পারছি না, আজকে চলে এসেছি, দেখা যাক কি হয়। অনেকগুলো জুতো কালেকশন দেখার পর ফাইনালি রিসেপশনের জন্য আমার এই জুতো জোড়াটা ভীষণ পছন্দ হয়েছিল, এটাই ফাইনালি নিয়েছিলাম। আর এর আগে ভ্লগে আমি শেয়ার করে দিয়েছিলাম বিয়ের জুতো আমি অলরেডি শ্রীলেদার্স থেকে নিয়ে নিয়েছিলাম, বাট রিসেপশনের জুতো আমি অনেক দোকান খুঁজেছি, খাদিমস, বাটা, অজন্তা, শ্রীলেদার্স, বাট কোথাও মনের মতন হয়ে উঠছিল না। ফাইনালি এই সব থেকে আমার রিসেপশনের জুতো জোড়াটি হয়ে যায়। তারপর এখান থেকে বেরিয়ে চলে যাই ডাইরেক্ট কিছু খাওয়ার জন্য, ভীষণ খিদে পেয়েছিল, চলে আসি এটা ডোসার দোকানে। এখান থেকে 2 রকমের ডোসা অর্ডার করেছিলাম, একটা পিৎজা ডোসা আর একটা প্লেন ডোসা, ভীষণ ফেভারিট আমার ডোসার জন্য স্পেশালি এই শপটা। এরপর আমরা আবারও চলে আসি কোয়ালিটি ওয়ালসে মিষ্টি খাওয়ার জন্য। এটা বেসিক্যালি ড্রাই গোলাপ জামুন ছিল, আর বেশ কিছুদিন ধরে না আমাদের মিষ্টিটা ভীষণ পরিমাণে টানছে। তারপর চলে আসি দর্শকর্মার দোকানে, এটা বিধান মার্কেটের সেই দোকানটায় যেখান থেকে আমরা আশীর্বাদের তত্ত্ব সাজানোর জন্য ট্রেগুলো নিয়েছিলাম। আর মেনলি এই লাইটিং পেপারটাতে দেখতে পাচ্ছ পিঙ্ক কালার, এটা নিয়েছিলাম আমার বিয়ের পিড়িটা ডেকোরেশন করার জন্য। আরও বেশ জিনিস নিয়েছিলাম বিয়ের জন্য, যেরকম আমাদের টোপর, মুকুট, গাছকৌটা। হাতের এই জিনিসটা আমাকে দাও, তোমার হাত খালি হয়ে যাবে। যেটা চলবে না সাইড করে দাও। বেশি দেখলে পরেই ইয়ে যাবে। হ্যাঁ কিছু হবে না, এটা নর্মাল ব্লকিং, এগুলা কিছু হয় না। হ্যাঁ কোনো ব্যাপার না, এগুলা কিছু না। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। এরপর বিকাশ এখানে ওর বিয়ের টোপরটা দেখছিল কিরকম কি ডিজাইন নেবে। 2টো টোপরই নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের বিয়ে আর হাতে সেরকম সময় ছিল না, তো আসারও আর টাইম হয়ে উঠবে না ভেবেই 2টো নিয়ে নিই। একটা ও বিয়ের দিন পরে আসবে, একটা আমাদের বাড়ির তরফ থেকে দেওয়া হবে। লাস্টে আমরা এখানে সব কিছু ডিসিশন নিয়ে নিই কোনটা কি নেবো না নেবো। মুকুট যেটা ভেবেছিলাম সেটা না নিয়ে আমি এটা নিয়েছিলাম, আর একটা কুলো নিয়েছিলাম যেটা বিকাশের বাড়ির বিয়ের দিন লাগতো বলে। আজকের ভ্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ কি তোমাদের আজকের ভ্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।